तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनके बच्चों को पुकारो लाया गया, जिनके बच्चों को पुकारो लाया गया, जिनको बच्चों को प्यारो लाया गया, जिनको बच्चों को प्यारो लाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। नबी के नवासा इमाम হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই নবীর আশাটা নওয়াসা দুজন পেয়ে গেলেন, নবীর চাওয়া নওয়াসা দুজন পেয়ে গেলেন। আল্লাহ পাক আমার নবীকে চারটি মেয়ে দিয়েছেন, হযরত যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহ পাক নবীকে চারটি মেয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর লোক ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নিয়ে আলোচনা করে। নবীর তো আরো তিনটে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ে আলোচনা করলো না, আমরাও তো নবীর মেয়ে, তানাদেরও তো আওলাদ। সবাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছেলেদের আলোচনা করে, নবীর আরো তিনটে মেয়ের ছেলে, তানাদের কথা কেউ বললো না তো? আমাদের তো সন্তান ছিল, তানাদের কথা কেউ বলে না? ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের আলোচনা নাউজুবিল্লাহ আমাদের দুঃখ না, আমাদের নসিব বড় যে আল্লাহ আমাদের জবান থেকে তানাদের আলোচনাটা করিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আমাদের নসিব বড় তানার আলোচনাটা বসে বসে শুনতে পাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ বলে কিন্তু নবীর তো আরো তিনটে মেয়ে ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে বলে ওনার ছেলে হলো তিনটি, ওটা হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা একটু কম। পাকের মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরত আব্দুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা কম।
মেয়েও ছিল একটা, নাম হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে মাঝে মাঝে নবী পাক উনাকে পিঠেতে বসিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। বললেন না, যেমন নবী পাক পিঠে কোলে হাসান হোসেনকে নিয়েও নামাজ পড়তেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী জুমার খুতবা দেয়া শুরু করে দিলেন। ও আমার মুরব্বি বাজার মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার খুতবা খানা দিতে শুরু করে দেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে চলে গেলেন। নতুন জামা পরে, নতুন পোশাক পরে, একটু করে কেটে যায়, আস্তে করে পড়ে যায়, একটু করে কেটে যায়, আস্তে করে পড়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী খুতবা খানা বন্ধ করে দিয়ে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কোণে উঠিয়ে নিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে নবী নিয়ে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুরু করে দিয়ে খুতবা খানা মিটে গেল, খুতবা খানা হয়ে গেল। হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নিচতে নামিয়ে দিয়ে নামাজ কানা শুরু করে দিয়ে নামাজ কানা চালু করে দিয়ে ও যুবকেরা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী তখন বইটাকে থাকতেন, আল্লাহ নবীর কোলে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন। আল্লাহ নবী তখন সিজদা চলে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠেতে গিয়ে বসে গেলেন। তাসবিহটা লম্বা হয়ে যেত, তাসবিহটা লম্বা হয়ে যেত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হাসান হোসেন উঠে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন। আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী সিজদায় থাকলে পিঠে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে থাকলে কোলে বসতেন, গলা জড়িয়ে দিতেন। আল্লাহ নবী কিয়ামে দাঁড়ালে, দাঁড়িয়ে থাকলে নবীকে জড়িয়ে নিতেন। সাহাবারা এই হাত বাড়িয়ে দিয়ে টানতেন। কিতাব এসেছে নবী পাক নামাজ হালাতে ইশারা করে মানা করতেন, ওদের টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। রওয়ায়াতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলে হাসান হোসেন পিঠে বসে যেতেন। আল্লাহর নবী সিজদা থেকে ওঠার আগে হাতটা পিছন দিকে করে দুজনকে আস্তে করে ধরে নিচে নামিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, আহা, এত মোহাম্মত করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দু আলম এত প্রেম ওনাদের দিয়েছেন। জানাতে করেন মুখের মধ্যে জড়িয়ে রাখেন। ওহ নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে গেল। আলোচনাটা কম। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল হয়েছিল, বদরের যুদ্ধের দিন।
বদরের যুদ্ধের দিনে 21 বছর বয়স নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন। স্বামীর নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না, কম বেশি 29 বছর বয়স, কোন বর্ণনায় 27 বছর বয়সে নবম হিজরিতে মদিনা শরীফে ইন্তেকাল হলো। নবী পাক নিজে হাতে জান্নাতুল বাকিতে দাফন করলেন। ওনার ছেলেও নাই, মেয়েও নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানেরই বিয়ে দিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক তিনটে ছেলে দিলেন, দুটো মেয়ে দিলেন। তিনটে ছেলে আর দুটো মেয়ে দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবী এত ভালোবাসতেন, কোন সফরে গেলে সবথেকে শেষে নবী ফাতেমাতুজ জাহরার ঘরে যেতেন, আর কোন সফর থেকে এলে সবার আগে ফাতেমাতুজ জাহরার ঘরে নবী চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাতুজ জাহরার কান্না সহ্য করতে পারতেন না। উনি কাঁদলে আমার নবী বলতেন, ফাতেমা ইন্নাল বুকা ইউজিনি, তোমার কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা, বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন কাঁদলো, নবী সহ্য করতে পারতেন না। কিতাব এসেছে হুজরা শরীফ থেকে নবী বার বলেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বালিকা তবকার নবী পাকের কান মোবারক গোশা মোবারকে হাসান হোসেনের কান্নার আওয়াজ চলে গেল। আমার নবী দাঁড়িয়ে গিয়ে ফাতিমাতুজ জাহরার ঘরে ঢুকে গেলেন। ফাতেমা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান, কি ব্যাপার? আমার হাসান হোসেন কাঁদে, তুমি জানো না? ইন্নাল বুকা ইউজিনি, এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? এত ভালোবাসেন আমাদের নবী ওনাদের দুজনকে, এত সম্মান আল্লাহ পাক ওনাদের দুজনের দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ আমার হাসান আর আমার হুসাইন, এদের দুজনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এত আল্লাহ সম্মান দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। যখন মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল মদিনা শরীফ, আহা, হুজুরের 40টা দিন বাড়ির পানিটা বন্ধ রেখেছে। 40 দিন ঘরটাকে ঘিরে রেখেছে, পানি বন্ধ না। এত জুলুম। কে? হযরত উসমান। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল। আমার নবী বলেছিলেন, কেউ আছো এই বীরের রুমাটা কিনা আজাদ করবে? যে বীরের রুমা মিষ্টি পানির কুয়াটা কিনা আজাদ করে, আমি নবী বলে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান বলছে, হুজুর আমি কিনব। তিনি মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া কিনে লোকের পানি নেবার জন্য আম করে দিলেন। তানার ঘরে 40 দিন পানিটা বন্ধ। ভেবেছেন হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির দরওয়াজার কাছে পাহারা পাঠিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তোমরা পাহারা দাও, ওনার বাড়িতে যেন মুনাফিকরা ঢোকে না পারে। তোমার চাচা জানের ঘরটা পাহারা দাও, তোমার খালু জানের ঘরও দাও। হযরত উসমান আর হযরত আলী ভাইরা ভাই, তোমার খালু জানের ঘরটা। ওনারা দুজন আছেন দরওয়াজা, পিছন দিক থেকে মুনাফিকরা ঢুকে শহীদ করেছে। হযরত শেরে খোদা যখন শুনলেন, ঝরঝর করে কেঁদে বললেন, কি ব্যাপার? তোমাদের দুজনকে পাহারা দিলাম আব্বাজান, সামনের দিক থেকে মুনাফিকরা ঢুকে না, বাড়ির পিছন দিক থেকে ঢুকে শহীদ করেছে। ইসলামের চতুর্থ খলিফা দায়িত্ব পেলেন হযরত আলী শেরে খোদা মাওলা রাদিয়াল্লাহু তাআলা। উনি খেলাফতের এই কেন্দ্রটাকে মদিনা শরীফ থেকে কুফায় নিয়ে চলে গেলেন। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু, আমার রাসূলের জামাত, জানার সাথে নবী পাকের মেয়ের বিয়ে হয়েছে। আলী ওনার দুনিয়ায় আসাটাকে ইতিহাস।
ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের নাম ফাতেমা, বিবির নামটাও ফাতেমা। হযরতে ফাতেমা কাবা শরীফে চাদর সাফ করে, বাচ্চা প্রসবের বেদনা উঠে গেল। হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের ভিতরে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে তাশরীফ আনলেন। হযরতে আলী কাঁদে, হযরতে আলী নড়ে, চোখ দুটি খুলে দেখে না। সবাই বলে অন্ধ ছেলে, সবাই বলে কানা ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী লালা শরীফ কানানে দুটো চোখে লাগিয়ে দিয়ে, দুটো চোখে পড়িয়ে দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি খুলে দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জবাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সর্বপ্রথম অন্য কিছু পছন্দ করেন নাই, অন্য কিছু কবুল করেন নাই। যেটা পছন্দ করেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে দাঁড়িয়ে লালা শরীফ দিয়েছে, আহা চোখ খুলেই দেখে চেহারায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছে নবী পাক, ওনাকে নবী পাকের চাচা আবু তালেব, নবী পাকের চাচা, ওনার কাছ থেকে ওনাকে নবী পাক নিয়ে নিয়েছিলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে কাছে রাখতেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়স নবী পাক নূরের হাতটা ধরে প্রকাশ্য ইসলামে কলেমা পড়েছে। বলুন সুবহানাল্লাহ। সবথেকে অল্প বয়সে উনি প্রথম মুসলমান হয়েছেন। সবথেকে প্রথম মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। অল্প বয়সে উনি ছেড়ে খোদা আল্লাহ পাক আমার নবীর ঘরে কন্যা দিলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হলে নবীর কাছে চতুর্দিক থেকে বিয়ের পয়গাম আসে। নবী পাক না করে দেন, নবী পাক না বলে না, কারণ আল্লাহর তরফ থেকে যে হুকুম হয়, আমার নবী বলেছিলেন আল্লাহর তরফ থেকে ফাতেমার বিবাহের সংবাদ এখনো আসে না। বলেন না সুবহানাল্লাহ। এখনো দরবার ইলাহি থেকে খবর আমার কাছে পৌঁছায় না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা বলতেন, যাও না একটা নবীকে গিয়ে বলো না নবীর মেয়েকে বিয়ে করবে, যাও এটা নবীকে গিয়ে বলো। উনি বলতেন, এটাকে আমি নবীকে বলতে পারি, আমাকে লজ্জা লাগে না, শরম লাগে না, আল্লাহর নবীকে আমি এটা কোনোদিন বলতে পারি, যাও নবীকে, আল্লাহর নবী তোমার সাথে ফাতেমার বিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জোর করে পাঠালেন, নবী পাকের সামনে বসে লজ্জায় মুখ খুলতে পারে না। আমার নবী নিজেই বনালি, কি মনে করে এসেছো? উনি নবী পাক নিজেই বললেন ফাতেমাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। বলুন না সুবহানাল্লাহ। আমার মেয়েকে বিয়ে করবে? লাব্বাইক রাসূলুল্লাহ। নবী বললেন, আমি আমার মেয়েকে একটু জিজ্ঞাসা করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে নবী বললেন, উনি চুপ করে আছেন। আমার রাসূল বলেছিলেন, আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি, আমার খানদানের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবথেকে বেশি ভালোবাসি, তার সাথে তোমার বিবাহের পয়গাম এনেছি। বলুন না সুবহানাল্লাহ। এইটা বলার আগে নবী আল্লাহর হুকুমের দিকে ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের লেবাস করে
আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে আল্লাহ নবী উত্তর খানা দিয়ে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে কানে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল কি মনে করে এসেছেন কি জন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আল্লাহ পাক মনে পাঠিয়ে দিয়েছেন হযরত ফাতেমা হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দুজনের বিয়ে খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বরাবর কথা বলে দিয়ে দে হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খারাপ আমার আল্লাহ মালাই আলাদে ইলহান করে দিয়েছেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদের দুজনের বিয়ের খবরে আল্লাহ পাকের কতজন ফেরেশতা ছিল এক বর্ণনায় 40,000 আর একটা বর্ণনায় 70,000 ফেরেশতার সামনে আল্লাহ পাক ইলহান করে দিয়েছেন জনে বলুন সুবহান 70,000 ফেরেশতা হুজুর তাদের সামনে দুজনের বিয়ের খবর আল্লাহ সংবাদটা বলে দিয়েছে বলো সুবহানাল্লাহ আল্লাহ পরে পাঠালেন ওনাদের দুজনের বিয়েটা আপনাকে দুনিয়ায় পড়াবার জন্য বলুন আলহামদুলিল্লাহ নবী পাক খুশি হয়ে গেলেন শেরে খোদা হুজুর বললেন আমার নবী বললেন বিয়ে তো করবে দিন মোহর কি দেবে মোহরানা দিন মোহর বিয়ে করলে দিন মোহর দিতে হয় না কি বলে আমাদের সমাজে যেন মজাক হয়ে গেছে 30 বছর বিয়ে হয়ে গেছে এখনো বিবিকে দিন মোহর মিটায়নি এগুলো কিন্তু উচিত না যদি কোনো স্বামী ভাবে আমি আমার বিবিকে দিন মোহর দেব না আল্লাহ শরীয়তে ওই স্বামীটার জন্য ওই মেয়েটা হারাম যদি কোন স্বামীর ভাবনা এটা হয় আমি আমার বউকে দিন মোহরটা দেব না আল্লাহ শরীয়তে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম সম্পর্ক হলে হবে জিনা সন্তান হলে হবে অবৈধ সন্তান আমার নবী বলেন আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে তো করবে দিন মোহর কে দেব হুজুর আমার কাছে কিচ্ছু নাই নবী বলেন ওই যে বদরের যুদ্ধে তুমি ওই বল্লামটা পেলে বল্লাম ওটা বিক্রি করে দাও বিভিন্ন রাওয়ায়াত বিক্রি হলো ওটা কিনেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওটা কিনেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিনেছিলেন 500 দিরহামে সুবহানাল্লাহ বললেন না দাম কিন্তু অত না উনি ভালোবেসে একটু বেশি বলুন আলহামদুলিল্লাহ এমন কিছু বর্ণনা আছে ওটা কিনে নিলেন কিছুক্ষণ পরে উনি আবার খুশি হয়ে বলেন এই হযরত আলী এটা আমি আপনাকে আবার হাদিয়া করে দিলাম বলুন না সুবহানাল্লাহ কোন বর্ণনা এসেছে ওই লোহা ওই বর্ণনা ওটাই বিয়ের দিন মোহর হিসাবে দিয়েছে বিয়ে হয়ে গেল নবী পাক খুশিতে খাজুর ছিটিয়েছিলেন খাজুর হুজুর খাজুর ছিটিয়েছিলেন আরেকটা বর্ণনা এসেছে নবী পাক নিজে হাতে একটা মিষ্টি জাতীয় হালুয়া তৈরি করেছিলেন নবী পাক নূরের হাতে বলুন সুবহানাল্লাহ নবী পাক ওই নূরের হাতে হালুয়া তৈরি করে আল্লাহর নবী ওটা দিয়েছে বলুন সুবহানাল্লাহ নবী বলে ওয়ালিমা করতে ওয়ালিমা করা হলো সুন্নাত ওয়ালিমা হলো সুন্নাত ওয়ালিমায় দাওয়াত করে লোককে খাওয়াতে হয় নিয়মে সুন্নাত এটা ছেড়ে কথা বুঝলা না ওয়ালিমা মুনাফিকরা বলল ওটা মদিনা শরীফ দাওয়াত দিয়েছে খাওয়াবে কি নবী পাক বললেন 10 জন করে বসবে খাবে উঠে গেলে আবার 10 জন বসবে সমস্ত মানুষ খেয়েও আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন জোরে বললেন না এমন বর্ণনা আছে 3 দিন পর্যন্ত ওয়ালিমার খাওয়ানো হয়েছিল 3 দিন পর্যন্ত জোরে বলুন না সুবহানাল্লাহ
দুজনের বিয়ে হয়ে গেল, নিকাহ নবী দিয়ে দিলেন। কিতাবে এসেছে আল্লাহ পাক আওলাদ দিলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন পেটে সন্তান এসেছে, নবী বারে বারে যেতেন আর বলতেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি, আমি আমার মেয়ের জন্য কি করতে পারি বলো। হুজুর ফাতিমাতুজ জাহরার প্রসবের বেদনা উঠেছে। নবী বললেন, আওলাদ হলে আমার বিনা হুকুমে কিচ্ছু করবে না। হযরতে ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আমার নবীকে না বলে নারীটা কেটে দিয়েছিল, আর একটা হলদে কালার চাদর ওনাকে জড়িয়ে দিয়েছিল, হলদে কালার। নবী পাক গিয়ে বললেন, আমার মেয়ের জন্য আমি কি কুরবানি দিতে পারি? কি অবস্থা মেয়ে? হুজুর আল্লাহ সন্তান দিয়েছে। নবী তামবিক করলেন, মানা করলাম, আমাকে না বলে কিছু করবেন। হুজুর অবস্থা ছিল নারীটা কেটেছে, নবীকে দেয়া হলো। নবী পাক ওই হলদে চাদরটা খুলে দিয়ে একটা সাদা কাপড় নবী পাক জড়িয়ে, সাদা। আর কানেতে আযানটা সরকারে তো আলম নিজে দিয়েছিলেন। যেটা বলবেন না, ওনার কানেতে আযান আমাদের নবী নিজে দিয়েছেন। আর একটু লালা শরীফ নবী পাক নূরের মুখ মুবারক থেকে লালা শরীফ নেই, ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে আমার রাসূল লাগিয়ে দিলেন, একটু মুখে চেহারায় পানি ছিটিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন কি, আরুন ইবনি হাসান হুসাইনকে আমার নবী ছেলে বলতেন। এই দুটি আমার ছেলে, আমার মেয়ের ছেলে, এত ভালোবাসতেন নবী, বলুন সুবহানাল্লাহ। এই দুটি আমার ছেলে, আমার মেয়ের ছেলে, এত মহব্বত করতেন নবী, সব সময় দুজনকে জড়িয়ে রাখতেন। যখন নবাবে শরীফের বাইরে যেতেন, হুজরা শরীফের বাইরে যেতেন, দুজনকে দুটো কাঁধে নিয়ে বার হতেন। কোন ইমাম হাসান হোসেনকে মুনাফিকরা শহীদ করে, ওরা যদি আমার নবীর আওলাদের মাকামটা জানতো, ওরা যদি ওনাদের দুজনের মাকামটা বুঝতো, কাদের সাথে বিয়াদবিটা করছে, যাদের দিকে নোংরা ভাবে তাকালে, নোংরা ভাষা বললে জাহান্নাম, তানাদের গর্দানে ছোরা চালাচ্ছে। নবী পাক যখন নবাবে শরীফে ঘুরতেন, দুজনকে কাঁধে নিতেন। আল্লাহ নবী যখন সাহাবাদের ওয়াজ করতেন, কখনো ওরা দুজন নবী পাকের কোলে বসতেন, কখন গলা জড়িয়ে ধরতেন, পিঠে পিঠতেন। সাহাবারা মাঝে মাঝে হাতটা বাড়িয়ে দুজনকে টেনে রেখে দিতেন। আমার নবী বলতেন, ওদের করে টেনো না, ওদের দুজনকে আমার সাথেই খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী দুজনকে কাঁধে নিয়ে বার হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানিয়ে দে, সাহাবারা শুনিয়ে দে, কত সুন্দর সওয়ার পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে, সওয়ার ধরে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দে, ও আমি নবী, আমাকে দেখে দে, আমার কাঁধে দে। দুটো সওয়ারিকে কি দেখলেন না, দুটো সওয়ারকে কি দেখলেন না, আমার পিঠেতে সওয়ার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, নানা যান, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও নানা ভাই, এখন ঘোড়া খুদা পাবো, নানা যান, ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী দুঃখ দিলেন না, আল্লাহ নবী ওদের কষ্ট পেতে দিলেন না। আল্লাহ নবীর হাঁটু মোবারক খানা জমিনে লাগিয়ে দে, নূরের হাত খানা জমিনে রেখে দে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর উঠিয়ে নে, টুকটুক করে ঘুরে, নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী ঘোড়াতে রেখে দেন, নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে জানিয়ে দেন, ও নানা ভাই, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর একটা সওয়ারি পেয়ে গিয়েছে, সওয়ার হয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও সওয়ারিটা দেখেছেন, দুটো জান্নাতি সওয়ারকে কি দেখলেন? আমার হাসান আমার হুসাইন, আল্লাহ পাকের দুটি জান্নাতের ফুল, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত সুন্দর সওয়ারি বলে, আমার পিঠেতে দুজন সওয়ার হয়ে যাচ্ছে, ওটা দেখলে না জান্নাতি দুটো সওয়ার। সেই ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফের riwayat, সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন, কিসের? আল আসর, আসরের নামাজ। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বাইরে বার হয়ে গেল, হাঁটছেন ফুটছেন। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছেন। কিতাবে এসেছে, সিদ্দিক আকবর কাছে গেলেন, ফাহমালাহু আলা আতিকি, ফাহমালাহু আলা আতিকি, সিদ্দিক আকবর ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। কাঁধেতে উঠিয়ে কাঁধে তুলে বলে, বি আবি হাসান, আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান, আপনার উপর আমার মা-বাপ কুরবান। বলেই বলছেন শবীহুন বিন নবী, শবীহুন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে, আপনার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফা শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আর সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে সাহাবারা দাঁড়িয়ে ওনার চেহারাটা খালি দেখতেন আর নবীর কথা মনে করতেন, জানা আল্লাহ পাক আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে উঠিয়ে বলে, শবীহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। লা শবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না রাদিয়াল্লাহু আনহু, আপনার চেহারাটা আল্লাহ পুরো আমার নবীর মতন করেছে। যেই বলেছে লা শবীহুন আলী, হযরত শেরে খোদা ছিলেন পাশে, শুনেই হযরত আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? আপনাকে নবীর মতন দেখতে, হযরত আলীর মতন দেখতে না। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি যতবার ইমামে হোসেনকে দেখেছি, আমি আবু বকর না কেঁদে থাকতে পারি না, কেন ওনাকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে যেত। আল্লাহ পাক আমার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন করেছে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত দেখছিলাম, বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, কুফার শাসক ছিল কুফা। আমার নবীর আওলাদকে এই কাফেরটাই তো শহীদ করিয়েছে। ইমামে হুসাইন বলেছিলেন, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ইয়াজিদের হুকুমতে অন্যায় হচ্ছে, আমি অন্যায় কাউকে বলবো। আমরা তো নবীর আওলাদ, আমাদের ক্ষমতার লোভ নাই, আমরা নবীর আওলাদ, আমাদের ক্ষমতার কোনো আশা লাগে না। আল্লাহ তো ওনাদের করে দুনিয়া আখিরাতের বাদশা করেছে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ ওনাকে জান্নাতের সরদার করেছে। আমার রাসূল বলেছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ যারা, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। ওনাদের তো ক্ষমতার কোনো লোভ নাই। কারবালায় আমার নবীর গোটা খানদান পুরুষকে শহীদ করে দিয়েছিল। একজন পুরুষ খালি কারবালা থেকে ফিরেছিল, ওনার নাম ছিল হযরত আলী আওসাদ, ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তিনটে ছেলে দিয়েছে, তিনটে ছেলে। বাপ হলেন হযরত আলী। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছে, আলী বাপের নামটা আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নামের নাম, দাদুর নাম দিয়ে আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিল আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামই আলী। একই মায়ের পেটে তিনটে ভাই, তিনটে নামই এক। চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বলা হয় বড়টাকে আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মেজো কম বেশি 14 বছর বয়স, উনি অসুস্থ ছিলেন, কুফা খিমার মধ্যে ছিলেন, ওনাকে যুদ্ধের ময়দানে নামতে দেওয়া হয়, উনি একা খালি ফিরেছিলেন। এদিকে সামনে যাওয়া হয়েছিল শুক্রবার। ইমাম জাইনুল আবেদিনকে বলে আপনার আশা কি? উনি বলেন আশা কয়েকটা, তার মধ্যে একটা হলো আমাদের করে সেই সালামতে মদিনা শরীফে ফিরিয়ে দাও। আমার আশা নবীর খানদানের মহিলাদের সব গয়নাগুলো, দামি দামি জিনিসপত্র লুট হয়ে গেছে, ওগুলো ফিরিয়ে দাও। ওগুলো তোমাদের না, ওগুলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিনিস, ওটা আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওগুলো তোমরা রাখতে পারবে না। আর এই জুমার একটু খুতবা আমাকে দেওয়ার সুযোগ দেওয়া হোক। 14 বছর বয়স ইমাম আলী আওসাদ জাইনুল আবেদিন খুতবায় দাঁড়িয়ে গেলেন। নবীর ঘরের আওলাদ, নবীর ঘরের আওলাদ, নবীর আহলে বাইত, নবীর খানদান, নবীর রক্ত, কুফার জামে মসজিদে উঠে, দামেস্কের জামে মসজিদে উঠে যেই ভাষণ শুরু করেছে, লোকের অন্তরটা কম্পিত শুরু হয়ে গেছে, লোক পাগলের মতন কাঁদছে। আমি জাইনুল আবেদিন আমার আব্বার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, খানদানের সাথে এই ব্যবহার করা হয়েছে। একটা একটা করে যখন বলছে, ইয়াজিদ ইশারা করেছে মুয়াজ্জিনকে আযান শুরু করে দাও। যে ভাষণ দেয়া শুরু করেছে, এই লোক আমাকে আর বাঁচাবে না, এখানে মেরে ফেলবে। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, ইমাম জাইনুল আবেদিন হাসছেন আর বলছেন, এই যে নামটা নিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাও কিন্তু আমার নানার নাম। যে হুসাইনকে শহীদ করেছে, ওটাও আমার নানার নাম। মসজিদে যে নামটা নিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও কিন্তু আমার নানা জানের নাম। কেউ ফেরে ইমাম জাইনুল আবেদিন একা। আব্দুল মালিক বিন মারওয়ান, দ্বিতীয় মারওয়ান, ওনাকে মারওয়ানের দরবারে ডেকেছে। ইমাম জাইনুল আবেদিন বললেন আমি যাব না। জাইনুল আবেদিন ওনার নাম না, জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোক ওনাকে ডাকতেন জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে জেগে জেগে ইবাদত করতেন, নামাজ পড়তেন। ইবলিস শয়তান এসে সাপের রূপ ধরে এসে ওনার আঙুলে কামড়ে ধরেছে। নামাজ পড়েই যাচ্ছে, ওনার আঙুলটাকে পুরো সাপ মুখে নিয়ে নিয়েছে, নামাজ পড়েই যাচ্ছে। ঝোনা মেরে সাপটা ফেলে দিয়ে নামাজ পড়েই যাচ্ছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি জাইনুল আবেদিন, হুজুর আপনি জাইনুল আবেদিন, হুজুর আপনি জাইনুল আবেদিন। বলুন না সুবহানাল্লাহ। এত ইবাদত করতেন, ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন। আমার নবীর আওলাদ ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। এত কাঁদতেন উনি কাবা শরীফের চাতানে গেলে, ওনার কান্না থেকে লোকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। উনি ফাঁকায় থাকতেন, তাবুক দুনিয়ার কোন জিনিসে জড়াতেন, লোক ডাকলে কাঁদতেন। জীবনে যে কষ্ট আমি পেয়েছি আর আমাকে দুঃখ দিও না। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন।
ইউসুফ আলাইহিস সালামের জন্য ওনার আব্বা কেঁদে চোখে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। আমি জাইনুল আবেদিন, আমার গোটা খানদানের ইউসুফ চলে গেছে। ওনার এক ইউসুফ যাওয়ার জন্য উনি কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছিল। আমার তো একটা ইউসুফও নাই, আর আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না, এবার একটু আমাকে একা থাকতে দাও। কেউ ডাকলে উনি কাঁদতেন, দুনিয়ার কোন জিনিস আমাকে দেখো না। ঠান্ডা পানি আনলে কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন এই পানিটা আমার কাছ থেকে সরিয়ে দাও, আমি ঠান্ডা পানি পান করব। ইমাম জাইনুল আবেদিন কাবা শরীফে চাতানে গেলে লোক কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দিত। আহা, বলুন না।